মাত্র 19,300 টাকার জন্য এক ব্যক্তি তার মৃত বোনের কঙ্কাল নিয়ে এসে ব্যাংকের মেঝেতে রেখে দিল। সেই ব্যক্তির নাম জিতু মুন্ডা, তার বোনের নাম কালরা মুন্ডা। শুনে চমকে উঠবেন, তবে উড়িষ্যায় ঘটেছে এই ঘটনা, যা দেখে সেই সময় ব্যাংক কর্মী আর ব্যাংকে থাকা সকল উপভোক্তা চমকে উঠেছেন, তাদের গা শিউরে উঠেছে ভয়ে। চলুন পুরো ঘটনা জেনে নিই। উড়িষ্যার কেওনঝড় জেলার পাটনা ব্লকের একটা ছোট্ট গ্রাম মালিপসি গ্রামের একটা ছোট ব্রাঞ্চে টাকা জমা রাখতেন কালরা মুন্ডা। তার স্থানীয় আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না, তারা দুই ভাই বোনই ছিলেন একটা সংসারে। কালরার দাদা জিতু মুন্ডা ছোটখাটো কাজ করতেন, আর তারা দুইজনই অভাবের সাথে চলতে চলতে প্রায় অর্ধেক জীবনই কাটিয়ে ফেলেছেন। দিন খাওয়া জিতুর ব্যাংকের প্রসিডিওর সম্পর্কে কিছু জানা ছিল না। তার কখনো আগ্রহও জন্মায়নি যে ব্যাংকের প্রসিডিওর কিংবা জন্ম মৃত্যু হলে এই যে ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট তুলতে হবে, এই প্রসিডিওর জেনে নেওয়া উচিত, এটা তার কখনো মাথায় আসেনি। তবুও সে অত্যন্ত কষ্টের মধ্যেও কিছু কিছু করে টাকা তার বোনের ব্যাংকে জমা রেখেছিল। এবার ঘটনা ঘটল 26শে জানুয়ারি। তার বোন কালরা মুন্ডা মারা যায়। মৃত্যুর সময় তার বয়স ছিল 56 বছর। তারপর তার দাদা জানতে পারে যে তার নামে ব্যাংকে জমা আছে 19,300 টাকা। সে ব্যাংকে যায় এবং ব্যাংকের কর্মীদেরকে জানায় টাকাটা তুলে দিতে। ব্যাংক কর্মীরা তাকে জানায় এইভাবে তো টাকা তোলা যায় না, হয় তার বোনকে আনতে হবে, নয়তো বোন যদি মারা গিয়ে থাকে তার ডেথ সার্টিফিকেট আনতে হবে। তো মুন্ডা তো কিছুই বুঝতে পারছে না যে বাবুরা কি বলছেন। এইভাবে কয়েক মাস কেটে যায়, সে বারবার ব্যাংকে যায় আর ফিরে আসে। তারপর সে করলো এক ভয়ঙ্কর ঘটনা। বোনকে কিভাবে নিয়ে যাবে, সে কবর খুঁড়ে নিজের বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকের মেঝেতে রেখে দিল। আর এই ঘটনায় চমকে উঠলেন ব্যাংক কর্মীরা আর ব্যাংকে থাকা সকল সাধারণ মানুষজন। এখানে ঘটনা হচ্ছে সরাসরি ব্যাংক কর্মীদের দোষ দেওয়া যায় না। তাদের একটা রুলস আছে, একটা নিয়মের মধ্যে তাদেরকে চলাফেরা করতে হয়। কোনো মানুষ মারা গিয়েছে, তার ডেথ সার্টিফিকেট না দেখালে তারা তো টাকা তুলে দিতে পারবে না। ব্যাংক কর্মীরা যদি জিতু মুন্ডাকে টাকাটা তুলে দিত, তবে তাদেরকে তো উপর মহলে জবাবদিহি করতেই হতো। আর তারা এই কাজটা করে থাকলে অনেক মানুষই এই সুবিধা নেওয়ার চেষ্টা করত। সুতরাং ব্যাংক কর্মীদেরকেও সরাসরি দোষ দেওয়া যাচ্ছে না। আর এদিকে জিতু মুন্ডা, সে তো অশিক্ষিত, অজ্ঞ। এখনও আদিবাসী গ্রামের মধ্যে এমন কিছু মানুষজন আছে যারা জানেনই না যে এই ব্যাপারগুলো কি। জোর করে তাদেরকে জঙ্গল কেটে বেরো করে দেওয়া হচ্ছে। তবে এদের সাথে এই ব্যবহারটা না করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি কিছু মানুষ রাখা হতো বা কিছু কর্মী রাখা হতো যারা এদেরকে এই প্রসিডিওর সম্পর্কে বুঝিয়ে বলবে বা এই প্রসিডিওরগুলো কমপ্লিট করতে সাহায্য করবে, তাহলেই ভালো হতো। অন্তত ভদ্র শিক্ষিত সমাজে বসবাস করে আমাদের এইটুকু চিন্তাভাবনা নেওয়াই উচিত, নইলে এরকম ঘটনা আমাদেরকে আবারও দেখতে হতে পারে।